আলাইকুম, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই আমার এই চ্যানেল অ্যাডোরেবল রোজে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক সুস্থ আছো, স্বাভাবিক আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আগের থেকে। তো আমি চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। আমার পাশে দাঁড়িয়ে আছে সিফান। সিফান কিন্তু প্যান্ট পরেনি। একবার দেখে নাও সিফানকে, একটু সালাম দাও সিফান। আসসালামু আলাইকুম বলো। তো এখন খুব ছোট, তো সেই কারণে বলতে পারে না। তো মর্নিং হয়ে গিয়েছে অনেকক্ষণ। আমি এখন ব্রেকফাস্ট করে নিয়েছি, ঘরটার একেবারে গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো চলো দেখা হবে আর একটু পরে। তো বাজারে গিয়েছিল, বাজার থেকে গিয়ে নিয়ে এসছে। ও বলতে আমি আমার হাবির কথা বলছি। ও গিয়ে, আমি ডাঁটা খেতে খুব পছন্দ করি, সেই জন্যে ডাঁটা নিয়ে এসছে। আর ডাঁটা ভীষণ পছন্দের আমার একটা খাবার। সেটা আমি নিম পাতা দিয়ে তিতো করেও খাই, আর টমেটো দিয়ে রান্না করেও খাই। প্লাস মাছের সঙ্গেও ভালো লাগে, ডালের সঙ্গেও ভালো লাগে। তো ডাঁটা আমাকে অলওয়েজ ভালো লাগে। আর সঙ্গে নিয়ে আসা হয়েছে ঝিঙ্গে। ঝিঙ্গেটা আফতাব খেতে খুব ভালোবাসে, সেই জন্য আফতাবের জন্য ঝিঙ্গে নিয়ে আসা হয়েছে। আর এই গরমের সময় টক খেতে তো ভীষণই ভালো লাগে, সেই জন্য একটু কাঁচা আমও নেওয়া হয়েছে, পটলও নেওয়া হয়েছে। তো ছিলুম ও যা নিয়ে এসছে সেগুলো সব পছন্দেরই। ক্যাপসিকামগুলো দেখতে পাচ্ছ, এগুলো সন্ধ্যের সময় একটু কাঠি কাবাব বানানো হবে, তার মধ্যে দেওয়া হবে, সেই জন্য নিয়ে আসা হয়েছে। আর ওখানে কিছু পটল আছে, পটলটা আমাদের ঘরে সবাই ভালোবাসে, তো নিয়ে আসা হয়েছে। ওই দেখো 3টে আম নেওয়া হয়েছিল, তার মধ্যে আবার একটা পাকা বেরিয়েছে, জানো তো কি সমস্যা। দেখার মানে নেওয়ার সময় ঠিক দেখে নেওয়া হয় না, তো ওটা তো আর ডাল করা যাবে না, এই দুটো নিয়েই করতে হবে। ঠিক যেমন হোক তেমন হোকভাবে একটা ঠিক হয়েই যাবে দেওয়া। তো এই ছিল কাঁচা বাজারের সবজির বাজার। আমাদের বাড়িতে সবাই সবজি খেতে ভীষণ পছন্দ করে, মাছ মাংস থাকলেও। মাছ মাংস তো খাই, কিন্তু গরমের দিনে সবজি না খেলে হয় বলো, সেই জন্যই বাজার। তো আমি এখানে সবজি কাটবো বলে সব সবজিগুলো একসঙ্গে নিয়ে বের করে নিয়েছি। কত কাপড় বের করা হয়েছে দেখেছো, এগুলোকে সব পরিষ্কার করতে হবে আজকে। ওখানে রাখা আছে, ভেজানো হবে। আর বললাম না যে ডাঁটা নিয়েছি, ডাঁটা খেতে ভালো লাগে, ডাঁটা দিয়ে ডাল বানাবো। আর এখানে একটু বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে, ওটাকে একটু ভাজা ভাজা করব অনেকটা পেঁয়াজ বাটা দিয়ে। আর এখানে নোটে শাক আছে, এটা একটু অল্প করে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আজকের রেসিপি হবে দুপুরের এটাই। আর কত পেঁয়াজ বের করে নিয়েছি দেখেছো তো। শরীরটা খুব খারাপ, তো ডাক্তার আমাকে অনেকটাই ফল খেতে বলেছে। তো আমার হাবি আমার জন্য অনেকটা ফল নিয়ে এসে নিজে হাতে কেটে দিয়েছে। ওখানে বেদানা আছে, বেদানা ঠিক বলবো না, কারণ কালারটা একটু কীরকম সাদা সাদা লাগছিল, ডালিমের মতো, কিন্তু প্রচুর মিষ্টি ছিল, বিশ্বাস করো। আর সঙ্গে মোসাম্বি লেবু, আর লেবু খেতে আমার ভীষণ ভালো লাগে, আমি লেবুটা বেশি খাই। আর তার সঙ্গে নিয়ে এসছে একটা দিলখুশ, এটা সবারকেই মনে হয় ভালো লাগে। তার সঙ্গে আছে কিছুটা কাঁচাগোল্লা, আমাদের বাড়ির সবাইকে দেয়া হয়েছে, ওটা জাস্ট আমার জন্য রাখা আছে, আমি আর আমার হাবি খাবো। আর এখানে সোয়াইবা কাঁদছে। তো দুপুরে তো খাওয়া দাওয়া করে ফল টল খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে, একটু বাজারে যাব, সেই জন্য রেডি হয়েছি। শিফান চলে এসছে আমার কাছে। শিফান আমাকে ভীষণ ভালোবাসে, আর আমি ওকে প্রচুর প্রচুর ভালোবাসি। তো কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করতে পারো, শিফানের সঙ্গে আমার বন্ডিংটা কেমন জানার জন্য। আর আকিবটা টুক করে লুকিয়ে পড়লো, ঠিক একটা মেয়ের মতো, বুঝতে পারি না ওকে কেন এত লজ্জা পায়। শিফান চিৎকার করছে, সবাই কথা বলছে, তো সেই জন্যই শিফান শিফান করছে, মানে ক্যামেরায় নিজেকে দেখতে পাচ্ছে, শিফান শিফান করছে। প্রচুর গরম হচ্ছিল, আর গরমের সময় ঠান্ডা ঠান্ডা লস্যি কার না ভালো লাগে, তাই না বলো। গিয়ে আমি কি করলুম, এক গ্লাস লস্যি নিয়ে খেয়ে নিলুম। ও কিন্তু খায়নি, আমি আমারটা নিয়ে খেয়ে নিলাম। ও বললো আমি একটু চা খাবো, তো ঠিক আছে তুমি চাই খাও। আমি একটা মিষ্টির দোকানে গিয়ে, আমাদের এখানে বাজারে, আমি এক গ্লাস লস্যি নিয়ে নিলাম। আমি প্রায় লস্যি খাই, এক গ্লাসে আমার হয় না, 2-3 গ্লাস হলে তবে হয়, আমার এতই ভালো লাগে খেতে। এতে প্রচুর রাত হয়ে গিয়েছিল, যার কারণে ভিডিওটা শেষ করতে পারিনি, সেটা পরের দিন সকালে শেষ করলাম। আবার আমাদের শিফানকে নিয়েই, আমাদের শিফান সালাম দিচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ।